রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বুইদাত মিনহুন নার মাসিরাতা মিয়াতে আম, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, আল্লাহ তার থেকে জাহান্নামকে সরিয়ে দিবেন 100 বছরের পথ। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারে খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান 500 বছরের পথ। শুনুন, এক হাদিসে বোঝা গেল একদিন সিয়াম থাকলে জাহান্নাম আপনার থেকে সরে যাবে 70 বছরের পথ। দ্বিতীয় হাদিসে বোঝা গেল একদিন সিয়াম থাকলে জাহান্নাম আপনার থেকে সরে যাবে 100 বছরের পথ। তৃতীয় হাদিসে বোঝা গেল একদিন সিয়াম থাকলে জাহান্নাম আপনার থেকে সরে যাবে 500 বছরের পথ। ফলাফলে লোকটি জান্নাত পাবে। সিয়াম থাকলে নেকি পাওয়া গেল না জাহান্নাম সরে গেল? কেউ যদি জানাজার সলাতে যায়, 1 কেরাত নেকি পাবে। 1 কেরাত সমান 1 উহুদ পাহাড়ের সমান নেকি। কেউ যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে, তাহলে 2 কেরাত নেকি পাবে। 2 উহুদ পাহাড়ের সমান নেকি। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। জানাজায় উপস্থিত হয়ে মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 উহুদ পাহাড়ের সমান নেকি হয়, মানে অনেক নেকির কাজ। কোরআন মাজিদের একটা অক্ষর পড়লে 10 নেকি হয়। আলিফ লাম মিম মানে 30 নেকি হলো। এটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে 700 আরো অনেক বেশি হবে। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনারা পুরুষ মানুষ, তারা একটু এদিকে খেয়াল করে থাকেন। ওই সাইডটা আপাতত এখন আর কানে নিয়েন না। আপনি একটু এইদিকে খেয়াল করে থাকেন। মানে কন্ট্রোলে আসছে না এই জন্য যে হুঁচলা মহিলা চিল্লাচ্ছে, ও তো বয়স্ক মহিলা, ও তো বুঝছে যে আমি তো জোরে কথা বলছি, তা আমাকেই তো নিষেধ করা হচ্ছে। তা আমি যদি চিল্লিয়ে কাউকে থামতে বলি, তাহলে থামবে কে? এইটুকু তো তার হুঁশ থাকা দরকার, যে আমি যে আর একজনকে চিল্লিয়ে বলছি, এভাবে বলছি, তো ওরই তো কণ্ঠ আর একজন শুনতে পাচ্ছে। তো এই কন্ট্রোল তো এখানে হবে না, এটা তো আপনার জিম্মেদারি ছিল। আমরা যদি সপরিবারে এখানে 1 মাস থাকি, 1 মাস, আপনি বুঝতে পারবেন না যে আমরা এখানে সপরিবারে আছি। আপনাকে বলেছি 3 মাস, অহংকারও করিনি, গৌরবও করিনি। আসেন বাসায় 3 মাস থাকবেন। 3 মাসে খাওয়ার জন্য চিন্তা করতে হবে না। কোনো সময় যদি পর্দার ব্যতিক্রম দেখা যায়, 3 মাসে জাতির সামনে বক্তব্য দিব না। 3 মাস থাকবেন, খাবেন। কন্ট্রোল তো আপনার হাতে। ওকে এখানে আপনি কন্ট্রোল কি দিয়ে করবেন? কন্ট্রোল তো এখন আপনাকে বাড়িতে গিয়ে করতে হবে, বা বাড়িতে গিয়ে পিটিয়ে দিতে হবে। এই যে দেখলেন বুখারী মুসলিমের হাদিস,
বাপ যদি আবু বকর সিদ্দিক যদি আয়েশাকে পিটিয়ে দিতে পারে, তো আপনার মেয়ে তো একটা বেয়াদব, তাকে পিটিয়ে দেওয়া তো একটা স্বাভাবিক ব্যাপার। পিটিয়ে না দিলে আপনি কাপুরুষ, আপনি একজন অযোগ্য বাপ। আপনি জাতির ক্ষতি করেন, দেশের ক্ষতি করেন, পরিবারের ক্ষতি করেন, জনগণের ক্ষতি করেন। শরীয়তে এক নেকি করলেই 10 লেখা হয়, 700 হয়, আরো বেশি হয়। কিন্তু সিয়াম পালন করে নেকি হয় না, সিয়াম পালন করে জাহান্নাম সরে যায়, বিনিময়ে জান্নাত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ ওয়া হিসনুন হাসিনুন মিনান নারে। পৃথিবীর মানুষ মনে রেখো, সিয়াম হচ্ছে ঢাল, যা দিয়ে বিপদ থেকে বাঁচা যায়। তিনি বলেন, সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, যেটা ভেদ করে শত্রু আসতে পারে না। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষ যদি সিয়াম থাকে, জাহান্নামের আগুন তার পর্যন্ত পৌঁছিতে পারবে না। সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, যেটাকে ভেদ করে ভিতরে যাওয়া যায় না। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাত একটি, দরজা 8টি, জাহান্নাম একটি, দরজা 7টি। জান্নাত একটি, দরজা 8টি। পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম একটি, দরজা 7টি। যেদিন মানুষ জান্নাতে প্রবেশ করবে, সেদিন 8টি দরজা থেকে ফেরেশতা স্বাগত জানিয়ে ডাকবে, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। এই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, সেই দিন সব দরজা থেকেই ডাকা হবে, এমন কি কেউ হবে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তার মধ্যে। আবু বকর সিদ্দিক, তুমি যখন জান্নাতের দরজার সামনে যাবে, তখন 8টি দরজা থেকে তোমাকে ডাকবে, স্বাগত জানিয়ে আসেন আসেন আসেন। তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে, তখন বাকি দরজা খোলা আছে। অর্থাৎ হজ পালনকারী ওই দরজা দিয়েও ঢুকতে পারবে, দানের দরজা দিয়েও ঢুকতে পারবে। সালাত আদায়কারী তার সালাতের দরজা দিয়ে ঢুকতে পারবে, হজের দরজা দিয়ে ঢুকতে পারবে। দানকারী সব দরজা দিয়ে ঢুকতে পারবে, তবে সিয়াম ব্যতীত এই দরজা দিয়ে ঢোকা যাবে না। কেননা সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি দরজায় ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে, অন্য কোনো ইবাদত দিয়ে এই দরজা দিয়ে ঢোকার কোনো সুযোগ হবে না। শুনুন, পৃথিবীতে ব্যতিক্রম সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এমন কোনো ইবাদত নেই যাকে বলা যেতে পারে এইটা সিয়ামের সমপর্যায়ের ইবাদত। হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত জি না। সব দরজা খোলা আছে, শুধু এখন একটাই বন্ধ। কোনটা? সিয়াম। এই সিয়াম ছাড়া এই দরজা দিয়ে ঢোকা যাবে না। পৃথিবীর ব্যতিক্রমে ইবাদত সিয়াম। ধারণা যে আপনি আজকে সিয়াম ছিলেন, আজকে বৃহস্পতিবার, আপনার সাথে বেশ কিছু জরুরি কথা রয়েছে। দিনী বোন, আমি আপনার জন্য এসেছি। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, আমি আপনার উপকারের জন্য এসেছি। অনেক দূর পথ, লম্বা পথ অতিক্রম করে এসেছি আপনার জন্যই।
আপনি দয়া করে চুপচাপ কথা শোনার চেষ্টা করুন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন যেটা করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন, উমামা, আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এইটা সিয়াম, এইটা সলাত, সলাত সিয়ামের মতো জি না। এইটা সিয়াম, এইটা হজ, হজ সিয়ামের মতো জি না। এইটা সিয়াম, এইটা দান খায়রাত, দান খায়রাত সিয়ামের মতো জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন যে আমলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন, উমামা, আলাইকা বিসম, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা ইদলা লাহু, সিয়াম এমন একটি ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। তাহাজ্জুদ, ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে জান্নাতে থাকা যায়। দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে এইভাবে একসাথে জান্নাতে থাকা যায়। এরপরেও মেয়ের লালন পালন ইবাদত সিয়ামের সমপর্যায়ের ইবাদত নয়। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকবেন, দাউদ, ঈসা, মুসার সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ী সবচেয়ে ভালো মানুষের অন্তর্ভুক্ত। সত্যবাদী ব্যবসায়ী হলেও তার এই ইবাদত সিয়ামের সমপর্যায়ের হবে না। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফানি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে কোরআন এবং সিয়াম মানুষের পক্ষে কথা বলবে। মনে রাখা ভালো হবে, দুর্দিনে কঠিন। এই ছেলে, এতগুলো ছেলে কি তোমরা পাহারা দিচ্ছ? তার মানে এখানে যে ছেলেরা ছিল এ কোথায় গেল? তোমরা এদেরকে নিয়ে যাও, পিছনে বসতে দাও, আর তুমি একাই থাকো এখানে। এইখানে লোকগুলো কে? দেখাশোনার লোক কে এই জায়গায়? এই সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে যা ব্যতিক্রম সহযোগিতা। এক, কোরআন। দুই, সিয়াম। তিন, আঙ্গুল। যে আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, ভুলেও কখনো তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না।
তাসবিহ দানায় তাসবিহ গণনা করা বিদআত। তাসবিহ 1000 দানার হোক আর 500 দানার হোক তাতে আসে যায় না। মেশিনে তাসবিহ টিপবেন না, মেশিন তাসবিহ টিপছে। কি যে বলছে আল্লাহ ভালো। আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। মুরব্বী বলছেন আব্দুল রাজ্জাক শোনো, আমার বয়স 70-80 বছর, আঙ্গুলে তাসবিহ গণনা। এই জন্য পর্যন্ত একদিনও যদি ঠিক নেকি পাবে না। কেন? এটাই পদ্ধতি রাসূল, এটাই পদ্ধতি। একদিনও যদি ঠিক না হয়, প্রতিবারই যদি ভুল হয়, তো এটাই রাসূলের পদ্ধতি। তাসবিহ রাসূলের পদ্ধতি নয়। যদি কবুল হয় তাহলে আলো পাথর আমার পক্ষে বলবে। শুনুন, মানুষের জীবনে 4টে জরুরি কাজ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল তেলাওয়াত। 4, আড্ডা পিটা হারাম। চিরদিনের জন্য আড্ডা দোকানে করা, মানুষের বদনাম গীবাত করা, এই আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। বড় লম্বা মোবাইলে ল্যাংটা বেটি ছেলে দেখে ঘন্টার ঘন্টা রাত অতিবাহিত করা, এই আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 4টা জিনিস বাস্তবায়ন করার চেষ্টা করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। দোকানে যাওয়ার পদ্ধতি আমি শতদিন বলেছি। দোকানের সামনে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি আছে, 200 কাঁচামরিচ দাও। দেওয়া হয়েছে, টাকা পরিশোধ হয়েছে, আসসালামু আলাইকুম। এর চেয়ে বেশি দোকানে বসে থাকবেন না। দোকানে বসে থাকেন, মাথায় টুপি আছে, শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? এ তো ইতর শ্রেণীর মানুষ, এ তো নিম্ন শ্রেণীর মানুষ। এরাই তো পশু প্রাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো। ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। দোকানে বসে যারা মানুষের বদনাম গীবাত করে, মানুষের পিছনে লেগে থাকে ল্যাংটা বেটি ছেলে দেখে, এরা পশু প্রাণী কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলেছেন। 90 সাল থেকে বলছি, 36 বছর চলছে, কথার 19-20 হয়নি। এইভাবেই বলছি, এই ছেলে, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। যৌতুক নিয়েছো কেন? তোমার বাপ জানে না? শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? দোকানে বসে আড্ডা পিটো কেন? আর একজনের পিছনে ছুটে বেড়াও কেন? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। কি দিয়ে তুমি জানলা? দিন রাত তার প্রশংসা করো, তাহাজ্জুদ পড়ে, লম্বা হাতের ব্লাউজ পরে, সকালে কোরআন তেলাওয়াত করে। তোমার শরম হয় না কেন? অত তোমার প্রশংসা কেন? জুলুম করে, মানুষের প্রতি অন্যায় অবিচার করে, মানুষকে হত্যা করে, গুম করে, মানুষকে দিন দুপুরে মেরে ফেলে তাহাজ্জুদ দেখো বেটা, তোমার শরম হয় না? তোমার হায়া হয় না? তোমার লজ্জা হয় না? দিন মজুরি করে খাও, উপার্জনের পথ 4টা। 1, দিন মজুরি করে খাবা, কিষান কামলা দিয়ে খাবা, এখানে আসতে হবে না। 2, চাকরি করে খাবা, 500 টাকা বেতন হোক, তাতে আসে যায় না। 3, জমি চাষ করে খাবা, এগুলো উপার্জনের পথ। 4, ব্যবসা করে খাবা, চকলেটের হোক, না হয় বাদামের হোক, না হয় চিংড়ি মাছের হোক, যেটাই হোক না কেন, ব্যবসা করে খাও। এই 4টা পথে পয়সা উপার্জন করো। এখানে কেন এসেছ? ভিক্ষে করে খাও বেটা। মানুষের ভাবে প্রশংসা করো কি করে? আল্লাহর নবী বলছেন, কেউ যদি কারোর প্রশংসা করে, তো যেই ব্যক্তি প্রশংসা করছে ওর মুখের উপরে মারো পায়ের মাটি ছুঁড়ে।
আল্লাহ রসুল বলছেন, যে প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি মারো। হাদিস বুখারী মুসলিম। কি করে তুমি বলতে পারো তাহাজ্জুদ পড়ে, আবার তুমি বলছো অমুকের এমন সালাত আদায় করে যে কপালে দাগ হয়ে গেছে? কালকের একজন বলছে, শরম হয় না কেন তোমার? এই চারটা পথে উপার্জন করো, এখানে এসেছো কেন? নিম্ন শ্রেণীর মানুষ তুমি, তুমি জাতির জন্য বোঝা, তুমি জালেম, তুমি চাঁদাবাজ, তুমি মানুষের প্রতি রাহাজানি করো, অন্যায় করো, অবিচার করো, জুলুম করো, নির্যাতন করো, তুমি মানুষকে জেল হাজতে দাও, তুমি মানুষকে মেরেছ, তুমি প্রশংসা করো কেন এইভাবে? তোমার কি রুজি হয় না? চারটা পথে যদি রুজি না হয় তাহলে ভিক্ষা করে খাও, এখানে আসিও না। ভিক্ষা করে খাও, ভিক্ষা পছন্দ নয় তবে জায়েজ। আব্দুর রাজ্জাক সাহেব, এটা হচ্ছে বাগেরহাট জেলা খুলনা অন্তর্গত, ভিক্ষা করে খেতে হবে না। চিংড়ি মাছ অনেক উপার্জন ইয়ে হয়, চাষ হয়, ভালো, ঠিক আছে, আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলছি শেষ উপার্জনের পথ হলো ভিক্ষা করে খাওয়া। এখানে এসেছে কেন? এখানে এসেছে কেন? কি দেখাতে চাচ্ছ তুমি আমাকে? মানুষের প্রতি জুলুম করে মরলেই জাহান্নাম। জাহান্নামে যায়নি কেন? মরেনি সেই জন্য। এই পথ বন্ধ করো, এই পথ বন্ধ করো। বৈধ রুজি উপার্জন করে অল্প দিন বাঁচতে এসেছো, সময় শেষ। অল্প দিন বাঁচতে এসেছো, সময় শেষ, এই পথে থাকিও না। শুনুন, সূরা বাকারা আপনার পক্ষে বিচারের মাঠে এমন তর্ক করবে আল্লাহর সাথে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। শোনেন, কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরা মুলক 30 আয়াতের। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলতেই থাকবে, বলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই সূরা আপনার পাশ থেকে যাবে না। তার নাম সূরা মুলক। শুনুন, 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, রাতে সূরা মুলক পড়ে যে। 2, পেট ব্যথায় মারা যায় যে। 3, জুমার দিন মারা যায় যে। 4, শহীদ হয় যে। মনে থাকবে না মনে হয়? 1, রাতে সূরা মুলক পড়ে যে, তার কবরের শাস্তি হবে না। 2, পেট ব্যথায় মারা যায় যে, তার কবরের শাস্তি হবে না। 3, জুমার দিন মারা যায় যে, তার কবরের শাস্তি হবে না। 4, শহীদ হয় যে, তার কবরের শাস্তি হবে না। 4টের 3টে কঠিন, প্রথমটাই সহজ। 1 নাম্বারটাই সহজ, সূরা মুলক পড়া সহজ। বাকি জুমার দিন মারা যাব কিনা আমি জানি না। যে লোকটা ক্যান্সারে পেট ব্যথায় মারা গেল, এটা আসলে সেইটা কিনা আল্লাহ ভালো জানে। শহীদ, সত্য শহীদ কি হুতাশে শহীদ কে জানে। সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা বিন আব্দুল মুত্তালিব। পৃথিবীর মানুষ শুনে রেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সবচেয়ে সর্দার দামি শহীদ হামজা বিন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে হামজা রাদিয়াল্লাহু তাআলা, যিনি ওহদের যুদ্ধে শহীদ হয়েছেন। শহীদ মিনার তৈরি করলে হামজার করতাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যাচ্ছি, আমি তোমাকে শিক্ষিত মানুষ মনে করিনি, তোমার শিক্ষক আমি শিক্ষিত মানুষ মনে করিনি। তুমি তোমার শিক্ষক, দিনরাত তুমি ঠাকুরের গান বলা, আমি তোমাকে কি দিয়ে শিক্ষিত মানুষ বলবো? ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ভারত বাংলাদেশ পাকিস্তানের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান যখন ইংরেজের হাতে নির্যাতিত, তখন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বলবে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলিনি, আমার ছেলে মেয়ে বলেনি, দেহে শ্বাস থাকাকালীন বলবো না তুমি কাপুরুষ, তোমার বাপ কাপুরুষ, তোমার জাতি কাপুরুষ। এদেশে 18 কোটি মানুষ বসবাস করে, কেউ একটা এমন একটা ছেলে জন্ম দিল না যার ছেলে একটা গান বলবে মুসলমান হিসাবে, তার গানটা বাঙালিরা বলবে,
একটা হিন্দু ঠাকুর মুসলমানের শত্রু, জাতির শত্রু, তার সেই ঠাকুরের গান তুমি বলো? তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? তোমাকে খারাপ লাগে না কেন? কে তোমাকে শিক্ষিত মানুষ বলেছে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত একদিনও বলিনি, 1 মিনিটের জন্য বলিনি তোমাকে আমি শিক্ষিত মানুষ। আমি যদি তোমাকে মূর্খ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। 36 বছর থেকে বলছি। কতদিন থেকে? 36 বছর থেকে বলছি একই কথা। তোমার চলে, আমার চলে না। আমি ঠাকুরের গানকে দাম দিতে পারি না। ঠাকুর একজন হিন্দু মানুষ, তার কালিমায়ের আকাশ হতে পারে, আমার আকাশ কালিমায়ের নয়। তার জমিন কালিমায়ের হতে পারে, আমার জমিন কালিমায়ের নয়। আমার জমিন আল্লাহর, আমার আকাশ আল্লাহ, কালিমায়ের নয়। এই কথা খুব ভালোভাবে জানি। আমি এই কথা বলতে পারি না, তোমার চলে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে 4টা জিনিস কথা বলবে। 1 কোরআন, 2 সেম। কোরআন বলবে প্রতিপালক, আমি একে দিনে রাতে ঘুমাতে দিনি, তুমি আমার কথা এর ব্যাপারে শুনে একে জান্নাতে দাও। আল্লাহ বলবেন ঠিক আছে, তাকে জান্নাতে দিলাম। সেম বলবে বিচারের মাঠে প্রতিপালক, আমার একটা কথা শোনো, এই লোকটাকে দিনে আমি খেতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, তুমি আমার কথা শুনে একে জান্নাতে দাও। আল্লাহ সেমের কথা শুনে নেবেন, তাকে জান্নাতে দিয়ে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইয়াফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবমিয়াতি জিব। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো বেশি, আরো বেশি। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো বেশি, আরো বেশি। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তবে সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব। সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব। আমার কারণে 2টা জিনিস ত্যাগ করেছে। 1 প্রবৃত্তি, 2 খাদ্য। সম্মানিত দিনী ভাই বোন, খাদ্য সবাই ত্যাগ করতে পারে, বৃদ্ধ মানুষ পারে, বাচ্চাও পারে। প্রবৃত্তি কি জিনিস যা মানুষ ত্যাগ করতে পারে না? আল্লাহ বলছেন আমি নিজ হাতে প্রতিদান দিব। এই জন্য যে প্রবৃত্তি কেউ মানেনি। প্রবৃত্তি কি জিনিস? ঘুম থেকে উঠে মনটা চাচ্ছে দাড়ি চেঁচে বাড়ির বাইরে যায়, এর নাম প্রবৃত্তি। মনটা চাচ্ছে প্যান্টটা টাকনুর নিচে থাক, এর নাম প্রবৃত্তি। মনটা চাচ্ছে দোকানে বসে 5 জন মিলে অমুকের বদনাম করি, তার নাম প্রবৃত্তি। মনটা চাচ্ছে মিথ্যা কথা বলে তাকে পরাজয় করব, তার নাম প্রবৃত্তি। জুয়াচুরি, দাগাবাজি, চাঁদাবাজি, এগুলোর নাম হচ্ছে প্রবৃত্তি। মন মতো চলা। নগ্ন পোশাক পরে যেসব মহিলা মন মতো চলে তারা, নখ বড় করে যারা মন মতো চলে তারা, নখে নেইল পালিশ দেয় যারা মন মতো চলে তারা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, নখ বড় রাখে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, নখ বড় রাখে। হিন্দুদের পদ্ধতি হলো কপালে টিপ দেওয়া। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না। কোনো ছেলে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। টিপ এসেছে হিন্দুদের পক্ষ থেকে। মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পারে না। ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে নগ্ন বোরকা পরে, আঁটো বোরকা পরে চলে যাচ্ছে স্কুল কলেজে, হাটে বাজারে। ওর স্বামী মরেছে, ও বাজারে যায় কেন? ওর দেবর মরেছে, ও কেন বাজারে? ওর ভাসুর মরেছে, ও কেন বাজারে? ওর শ্বশুর মরেছে, ও কেন বাজারে? ওর বাপ মরেছে, ও কেন বাজারে? বোনের ছেলে কি মরে গেছে, ও কেন বাজারে? ভাইয়ের ছেলে কি মরে গেছে, ও কেন বাজারে? মহিলা মানুষ ও কেন বাজারে গেল, যায় কেন? ওর শরম হয় না কেন?
ওর হায়া হয় না কেন? ওর লজ্জা হয় না কেন? ওর শরম হয় না কেন? ও বাজারে যায় কেন? যাবে কেন? ওর কি কেউ নেই? ও কি একাই পৃথিবীতে? সব কিছু কি মেরে খেয়েছে? যাবে কেন? ওর বাপের স্বভাব খারাপ, এই জন্য যায়। ওর স্বামী নিম্ন শ্রেণীর মানুষ, এই জন্য যায়। আপনি কষ্ট নেবেন না। আমি আপনার কাছের ভাই, আপনাকে আমি খুব কাছে থেকে কথা বলছি।